আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। মানব জাতি কোরআন পড়ে এই কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে এবং এই কোরআনের আলোতে নিজের জীবনটাকেই আলোকিত করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কিতাব, এই মহাগ্রন্থ, এই ঐশী বাণী আমি আল্লাহ নাজিল করেছি এবং এই মহাগ্রন্থের হেফাজতের জিম্মাদারিও আমি স্বয়ং আল্লাহর। এই কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছিল বেশি দিন আগের কথা না, 2019 সালের কথা। আপনাদের সকলের স্বপ্ন থাকে, আমাদের সন্তানদের স্বপ্ন থাকে আধুনিক বিশ্বের, দ্বিতীয় বিশ্বের কোন একটা উন্নত দেশে আমাদের সন্তানকে আমরা সেখানে পাঠাবো। এমন একটা উন্নত দেশের নাম হলো নরওয়ে। এই নরওয়ে পৃথিবীর যত উন্নত দেশ আছে, এই উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটা উন্নত দেশ। এই নরওয়ের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে 2019 সালে একটা ষড়যন্ত্র হয়েছিল। এরা সবাই গবেষণা করে দেখলো, কোরআন বিদ্বেষী সংস্থা যারা আছে এরা গবেষণা করে দেখলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে এত মহাব্বত, আল্লাহর কোরআনকে নিয়ে এত ভালোবাসা, আল্লাহর কোরআনকে নিয়ে মানুষের অন্তরের ভিতরে এত ভালোবাসার কারণ কি? এরা খুঁজে খুঁজে বের করলো আল্লাহর কোরআনের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো মানুষকে ভালোবাসার কথা শেখায়, এই বিধানগুলো মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। ওরা যখন দেখলো কোরআন মানুষকে এমন ভালোবাসার বন্ধনের শিকড়ে আবদ্ধ করে, চিন্তা করলো কোরআনকে কিভাবে ওদের দেশ থেকে দূর করা যায়। এই জন্য ওরা ষড়যন্ত্র করলো এবং চক্রান্ত করলো। ষড়যন্ত্রের এক পর্যায়ে ওদের মধ্য থেকে একজন সিদ্ধান্ত দিল, আল্লাহর কোরআনকে জনসম্মুখে তারা জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কি করবে? কোরআন কি করবে? জ্বালিয়ে ফেলবে। কি করবে? আমার কথা বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন না সবাই? কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। কেন? এই যে কোরআনের ভালোবাসা মানুষের অন্তরে, কোরআনকে মানুষ এত শ্রদ্ধা করে, এজন্য এরা চিন্তা করলো যে কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ফেলা যায়, কোরআনকে যদি মানুষের মাঝখান থেকে উঠিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে, তাদের সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। এজন্য এরা ষড়যন্ত্র এবং চক্রান্তের চূড়ান্ত রূপ হিসাবে এরা কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, এই সিদ্ধান্ত দিল। বলেন নাউজুবিল্লাহ। এবার তারা দিন তারিখ ঠিক করলো, বিভিন্ন জায়গায় ম্যানিফেস্টো করলো, পোস্টারিং করলো, হ্যান্ডবিল করলো, বিভিন্ন জায়গায় তারা মাইকিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ কভারেজের মাধ্যমে এরা তখন বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা দিন তারিখ নির্ধারণ করে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করলো। কেন? আল্লাহর কোরআনকে কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, এই দিন নির্ধারণ করা হলো। এই দিন যখন চলে আসলো, রাস্তার মোড়ে 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 মানুষের সমাগম হয়ে গেল, উপচে পড়া ভিড় সৃষ্টি হয়ে গেল। উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ভালোবাসা মানুষের অন্তর থেকে তারা দূরীভূত করে দিবে। এই জন্য তারা রাস্তায় রাস্তায় এমন প্রকাশনা চালালো। বিভিন্ন জায়গা থেকে মানুষ একেবারে চৌরাস্তার মোড়ে সমাগম হয়ে গেল। কিভাবে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা যায়, এই দৃশ্য তারা দেখতে ওই দিন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। ওই কুলাঙ্গারদের মধ্য থেকে একজন যে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে ফেলবে, সে সামনে এলো। আল্লাহর কোরআনকে জ্বালিয়ে ফেলার জন্য, আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য সামনে এগিয়ে আসলো। এক হাতে আল্লাহর কোরআনকে নিল আর আরেক হাতে সে আগুন জ্বালালো। সমস্ত দেশের মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে, কিভাবে আল্লাহর কোরআনকে সে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। ইন দ্য মিন টাইম ওই মানুষগুলার ভিড় ঠেলে যত হাজার হাজার মানুষ সেখানে সমাগম হয়েছিল, ওই মানুষগুলোর মধ্য থেকে একজন মর্দে মুমিন সজোরে দৌড়ে বেরিয়ে চলে আসলো এবং ওই বেঈমানের বুকে সজোরে লাঠি দিয়ে প্রকাশ করে বুঝিয়ে দিল, আমি আমার জীবনের চেয়েও বেশি আল্লাহর কোরআনে কারীমকে মহব্বত করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেই পরিকল্পনা করে, বান্দা যেই পরিকল্পনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে, বান্দার যেই পরিকল্পনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোরআনের বিরুদ্ধে করা পরিকল্পনাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহর কোরআনের সাথে থাকতে চাই। কারা কারা থাকতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু মানুষ ব্যতীত অন্যান্য যে মাখলুক আছে এরাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোথাও বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 10 লক্ষ প্রজাতির সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। মাখলুক আছে, তারা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের মধ্য থেকে শুধুমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। মানুষ হল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গার মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সৃষ্টি করে শুধুমাত্র তাদেরকে সাধারণ মাখলুক হিসেবে স্বীকৃতি দেই নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সৃষ্টি করেছি এবং সাথে সাথে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে মানুষকে সম্মান এবং মর্যাদার সবচাইতে উঁচু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছেন, যাতে করে আদম সন্তানরা প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে কবুল করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি শুধুমাত্র করেন নাই, মানব জাতিকে আল্লাহ পাক তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي
يعلمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, স্মরণ করো ওই সময়ের কথা, মনে করো ওই সময়ের কথা যখন তোমরা বলার মতো কিছু ছিলে না। মানব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা মানব জাতির ইতিহাস কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, মানুষ তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা বলার মতো কিছু ছিলে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা কি এমন অবস্থায় ছিলে না যখন তোমরা বলার মতো কিছু ছিলে না? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের হাত ছিল না, তোমাদের পা ছিল না, চলার মতো শক্তি ছিল না, কথা বলার মতো সামর্থ্য তোমাদের ছিল না। সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে অস্তিত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষরা কোনো বলার মতো কোনো অবস্থানে ছিলাম না। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়ে সৃষ্টি করলেন? কোন ব্র্যান্ডের জিনিস দিয়ে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন? আমাদের যুবক ভাইয়েরা যারা আছে এরা তো এখন ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ড, বাবারা ব্র্যান্ড বুঝেন তো? একজনে একটা জুতা পরছে, এখন বলে যে মাশাআল্লাহ তোমার জুতাটা তো খুব সুন্দর। এখন যারে বলছে সে সাথে সাথে একটু ফুলে গেছে, বলতেছে যে তুমি কি মনে করেছো এই জুতাটা ফুটপাত থেকে কিনেছি? এটা হলো অ্যাপেক্সের জুতা, জুতার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা বাটার জুতা, এটা লোটো কোম্পানির জুতা। আমাদের যুবক ভাইয়েরা মাঝে মধ্যে মোবাইলে ছবি তুলে, সবাই মিলে ছবি তুলেছে। ছবি তোলার পরে একজন আরেকজনকে বলে, বন্ধু তোমার ছবি এত সুন্দর কেন আসলো, আমার ছবি কেন কালো আসলো? সাথে সাথে সে গরম হয়ে গেছে, বলতেছে তুমি কি মনে করেছো এটা চায়না মোবাইল নাকি? এটা হলো আইফোন 16 প্রো ম্যাক্স। কথা বলেন ঠিক কিনা? আইফোনের ছবি সুন্দর না হয়ে পারে নাকি? শুধুমাত্র যুবকরা ব্র্যান্ড পছন্দ করে বিশেষ করে এমন না। মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে বের হইছে, বলে হুজুর আপনার গায়ের আতরটা তো বড় সুন্দর। হুজুর সাথে সাথে ফর্মে আইসা পড়ছে। হুজুর বলে এটা সাধারণ ফুটপাতের কোনো আতর না, আমার ভিআইপি মুসল্লি আল হারামাইন কোম্পানির আতর আবু ধাবি থেকে আয়না দিছে। ঠেলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ড কাপড় চোপড় পরার ক্ষেত্রে মানুষ ব্র্যান্ড পছন্দ করে। সবাই তো লোকাল দোকানের কাপড় পরে, আরঙের পাঞ্জাবি ছাড়া মানুষ কাপড় পরে না, আরমানির জামা ছাড়া পরে না, ইয়েলো শার্ট পরে, কত ধরনের ব্র্যান্ড পরে। ইভেন কি ঘড়ি পর্যন্ত মানুষ ব্র্যান্ডের পরে, সিকো 5 পরে, বিভিন্ন ধরনের দামি দামি ঘড়ি পরে। সবাই টয়োটা চালায়, মার্সিডিজ চালায়, উনি চালায় অডিল। ব্র্যান্ডের দাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা কোন ব্র্যান্ড দ্বারা তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে সামান্য 1 ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। মা এবং বাবার রাতের বেলায় একাকিত্বে মিলিত হওয়ার ফলে যে 1 ফোঁটা নাপাক পানি বের হয়েছে, ওই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইতিহাস তুলে ধরেছেন। এই দুর্বল মানুষদেরকে আল্লাহ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাকে আপনাকে ইবাদতের মতো একটা মহা দায়িত্ব দিয়েছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো মানুষ আল্লাহ তাআলার অর্পিত এই দায়িত্ব পালন করে না। ঠিক কি না? মানুষ ইবাদত বন্দেগী করে না। আজকে পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, অশান্তি, অমানিসা, অন্যায়, জুলুম, নির্যাতন, বর্বরতা, নিষ্ঠুরতা, এর পেছনে কারণ হলো মানুষ আল্লাহর কালাম কোরআনে হাকিমের বিধান থেকে দূরে সরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
মানুষ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন যখন থেকে দূর হয়ে গিয়েছে, মানুষ মানুষের মধ্যে যখন থেকে ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক যতদিন তাদের মধ্য থেকে দূর হয়ে গিয়েছে, মানুষ এবং মানুষের মধ্যকার ভালোবাসার যে মহাব্বতের সম্পর্ক ছিল, এই সম্পর্ক যতদিন থেকে দূর হয়ে গিয়েছে, মানুষের জীবনে অশান্তি নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনে কারীম নাজিল করে দিয়ে, এই কোরআনে কারীম তার উপরে নাজিল করে দিয়ে গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য শান্তির বার্তা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আওয়াজ দিয়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। লান তাদিল্লু, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, দিশেহারা হবে না, পথ হারা তোমরা হয়ে যাবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটা বস্তুকে তোমরা ধরে রাখবে। সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা জিনিস? আওয়াজ দিয়া বলেন কয়টা? দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। এক নাম্বার হলো কিতাবাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হলো সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নাম্বার হলো আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ, এই দুইটাকে মুসলমান যতদিন আঁকড়ে ধরবে, মুসলমানের পথ ভ্রষ্ট হওয়ার কোনো কারণ নাই। আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, নবীজির সুন্নাহ থেকে দূরে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন মুসলমানদেরকে গ্রাস করে দিচ্ছে। মুসলমান আজ জুলুমের শিকার হচ্ছে, মাজলুম অবস্থায় মুসলমান দিন পার করছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনটা ধাপে ধাপে নাযিল করেছেন, যাতে করে উম্মত যারা আছে, মানুষ যারা আছে, এদের কোরআন পড়তে কঠিন না হয়, মানুষ যেন সহজেই কোরআন পড়তে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে অতি সহজ করে মানুষদের উপরে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, এই কোরআনকে আমি আল্লাহ মানুষের উপরে খণ্ড খণ্ড করে নাজিল করলাম। ধাপে ধাপে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, খণ্ড খণ্ড করে নাজিল করলাম, যাতে করে এই কোরআন মানুষ অতি সহজে পড়ে এই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। আবার কোরআন যে সহজ না কঠিন, এই ব্যাপারে যদি জিজ্ঞেস করি, আপনারা কি বলেন? কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু আমরা কি কোরআন পড়তে পারি? সবাই সবাই পারি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 54 নম্বর সূরা 17, 22, 32 এবং 40 চার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সহজ হওয়ার ব্যাপারে বলেন। সূরাতুল কমারের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে নাজিল করলাম, এই কোরআনকে আমি সহজ করে নাজিল করলাম,
যাতে করে এই কোরআন দিয়ে তোমরা তোমাদের জীবনের সব কিছু পরিচালনা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা গ্রন্থ আপনার উপরে নাজিল করলাম, যে গ্রন্থের মাধ্যমে অন্ধকারে আচ্ছন্ন মানুষগুলাকে, অন্ধকারের ঘোর অমানিসায় যেই মানুষগুলো আটকে গিয়েছে, অন্ধকারের মধ্যে আচ্ছন্ন মানুষগুলোকে টেনে টেনে আপনি আলোর দিকে ফিরিয়ে আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদেরকে কোরআন অন্ধকার থেকে আলোর দিকে আমাদেরকে পথ দেখায়। কোরআন আমাদেরকে কি করে? অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায়। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আমার ভাইরা বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথমে একেবারে শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম, লা রাইবা ফী, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাব নিয়ে আজ পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে টিকতে পারে নাই। এই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ পরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক where is no doubt about it and it's a guideline for those who are muttaqin। এমন একটা কিতাব আমি দিলাম যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, একেবারে নির্ভেজাল, নিখাত, নির্ভুল, অথেন্টিক একটা কিতাব আমি দিলাম। and it's a guidance for those who are muttaqin, যারা মুত্তাকি, পথ আল্লাহ ভীরু, তাদের জন্য এই কিতাবটা হেদায়েতের রাস্তা, পথ প্রদর্শনের মাধ্যম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এমন একটা কিতাব আল্লাহ দিয়েছে। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। 7টা বাজে আমাদের এখানে আজান হবে ইনশাআল্লাহ, আমরা এখানেই নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে, এই কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন। মানব জাতি কোরআন পড়ে এই কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে এবং এই কোরআনের আলোতে নিজের জীবনটাকেই আলোকিত করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কিতাব, এই মহাগ্রন্থ, এই ঐশী বাণী আমি আল্লাহ নাজিল করেছি এবং এই মহাগ্রন্থের হেফাজতের জিম্মাদারিও আমি স্বয়ং আল্লাহর। এই কোরআন হেফাজত করবে কে? আল্লাহ। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছিল বেশি দিন আগের কথা না, 2019 সালের কথা। আপনাদের সকলের স্বপ্ন থাকে, আমাদের সন্তানদের স্বপ্ন থাকে, আধুনিক বিশ্বের, দ্বিতীয় বিশ্বের কোন একটা উন্নত দেশে আমাদের সন্তানকে আমরা সেখানে পাঠাবো। এমন একটা উন্নত দেশের নাম হলো নরওয়ে। এই নরওয়ে পৃথিবীর যত উন্নত দেশ আছে, এই উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটা উন্নত দেশ। এই নরওয়ের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে 2019 সালে একটা ষড়যন্ত্র হয়েছিল। এরা সবাই গবেষণা করে দেখলো, কোরআন বিদ্বেষী সংস্থা যারা আছে এরা গবেষণা করে দেখলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে নিয়ে এত মহাব্বত, আল্লাহর কোরআনকে নিয়ে এত ভালোবাসা, আল্লাহর কোরআনকে নিয়ে মানুষের অন্তরের ভিতরে এত ভালোবাসার কারণ কি? এরা খুঁজে খুঁজে বের করলো আল্লাহর কোরআনের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো মানুষকে ভালোবাসার কথা শেখায়, এই বিধানগুলো মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে।
ওরা যখন দেখলো কোরআন মানুষকে এমন ভালোবাসার বন্ধনের শিকড়ে আবদ্ধ করে, চিন্তা করলো কোরআনকে কিভাবে ওদের দেশ থেকে দূর করা যায়। এই জন্য ওরা ষড়যন্ত্র করলো এবং চক্রান্ত করলো। ষড়যন্ত্রের এক পর্যায়ে ওদের মধ্য থেকে একজন সিদ্ধান্ত দিল, আল্লাহর কোরআনকে জনসম্মুখে তারা জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কি করবে? কোরআন কি করবে? জ্বালিয়ে ফেলবে। কি করবে? আমার কথা বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন না সবাই? কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। কেন? এই যে কোরআনের ভালোবাসা মানুষের অন্তরে, কোরআনকে মানুষ এত শ্রদ্ধা করে, এজন্য এরা চিন্তা করলো যে কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ফেলা যায়, কোরআনকে যদি মানুষের মাঝখান থেকে উঠিয়ে দেওয়া যায়, তাহলে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগবে, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হবে, তাদের সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাবে। এজন্য এরা ষড়যন্ত্র এবং চক্রান্তের চূড়ান্ত রূপ হিসাবে এরা কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে, এই সিদ্ধান্ত দিল। বলেন নাউজুবিল্লাহ। এবার তারা দিন তারিখ ঠিক করলো, বিভিন্ন জায়গায় ম্যানিফেস্টো করলো, পোস্টারিং করলো, হ্যান্ডবিল করলো, বিভিন্ন জায়গায় তারা মাইকিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ কভারেজের মাধ্যমে এরা তখন বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা দিন তারিখ নির্ধারণ করে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করলো। কেন? আল্লাহর কোরআনকে কি করবে? জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে। মুসলমান ভাইয়েরা আমার, এই দিন নির্ধারিত করা হলো। এই দিন যখন চলে আসলো, রাস্তার মোড়ে 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 মানুষের সমাগম হয়ে গেল, উপচে পড়া ভিড় সৃষ্টি হয়ে গেল। উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ভালোবাসা মানুষের অন্তর থেকে তারা দূরীভূত করে দিবে। এই জন্য তারা রাস্তায় রাস্তায় এমন প্রকাশনা চালালো। বিভিন্ন জায়গা থেকে মানুষ একেবারে চৌরাস্তার মোড়ে সমাগম হয়ে গেল। কিভাবে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলা যায়, এই দৃশ্য তারা দেখতে ওই দিন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। ওই কুলাঙ্গারদের মধ্য থেকে একজন যে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে ফেলবে, সে সামনে এলো। আল্লাহর কোরআনকে জ্বালিয়ে ফেলার জন্য, আল্লাহর কোরআনকে পুড়িয়ে ফেলার জন্য সামনে এগিয়ে আসলো। এক হাতে আল্লাহর কোরআনকে নিল, আর আরেক হাতে সে আগুন জ্বালালো। সমস্ত দেশের মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে, কিভাবে আল্লাহর কোরআনকে সে জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। ইন দ্য মিন টাইম ওই মানুষগুলার ভিড় ঠেলে যত হাজার হাজার মানুষ সেখানে সমাগম হয়েছিল, ওই মানুষগুলোর মধ্য থেকে একজন মর্দে মুমিন সজোরে দৌড়ে বেরিয়ে চলে আসলো এবং ওই বেঈমানের বুকে সজোরে লাথি দিয়ে প্রকাশ করে বুঝিয়ে দিল, আমি আমার জীবনের চেয়েও বেশি আল্লাহর কোরআনে কারীমকে মুহাব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই পরিকল্পনা করে, বান্দা যেই পরিকল্পনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে, বান্দার যেই পরিকল্পনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোরআনের বিরুদ্ধে করা পরিকল্পনাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহর কোরআনের সাথে থাকতে চাই। কারা কারা থাকতে চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আল্লাহ আপনি এই মানুষগুলোকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা ইশারের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনবেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র এই মেসেজটুকু দিয়ে যেতে চাই, আল্লাহর কোরআনের জন্য যদি আমাদের গায়ের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আল্লাহর ইসলামের দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য, সমাজে যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের গায়ের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, মুসলমান কখন ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।